আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভি ভালো আছি, বুঝছেন। আজকে আয় পড়ছি রকমারি রান্নাঘরে। তো শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আয় পড়লাম। আজকে কি বানাবো জানেন? বাদাম পাপড়ি। বাদাম পাপড়ি আর নাহলে ছোটোবেলায় খাইছেন না সবাই, ওই যে কটকটি কটকটি আলাই তো কটকটি খাইতাম। তো ওই বানায় ফেলাম আজকে বাদামের কটকটি বা বাদাম পাপড়ি। তো বাদামের কটকটি বানাইতে আবার যা যা লাগবো আমি এখানে নিচ্ছি খোসা ছাড়া বাদাম, কাঁচা বাদামটা, আর নিচ্ছি খোসা ছাড়া তিল, আর নিচ্ছি চিনি, 1 কাপ পরিমাণ চিনি নিচ্ছি, আর নিমু ঘি। আর আমি এটা একটা স্টিলের প্লেট নিচ্ছি, এটার ভিতরে ঘি মাখাই দিচ্ছি, ঠিক আছে। তো আমার এখন এই যে জায়গায় একটা কড়াই বহাই দিচ্ছি। তো এটার মধ্যে আমি একে একে সবগুলি দিয়ে বানায় ফেলামো বাদাম পাপড়ি বা কটকটি। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম, আগে দিয়েছিলাম একটুখানি, আমার তেলটা বেশি পুড়ে গেছিলো, তো আমি আর একটু ঘি দিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে বেশি, তো ওই জায়গায় আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম চিনি নিচ্ছি। তো চিনিগুলোরে দিয়ে দিলাম। তো চিনিগুলোরে দিয়া আমি এটা যে পর্যন্ত যে ক্যারামেলের মতো না যায় ওই পর্যন্ত এটারে অনবরত লাগতে থাকুন, সুন্দর করে এটারে লাগতে থাকুন। ছোটবেলার দিনগুলি কত ভালো আছিল, কত কটকটি খাইতাম, আচার খাইতাম, কত কিছু খাইতাম। দিন দিন বড় হইতাছি আর সব দিয়ে খাইছি, ঠিক আছে। আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা মনে পড়লো এই বাদাম পাপড়ি বা এই যে ঐতিহাসিক কটকটি যে আছে আমরা কটকটির কথা। তো চিন্তা করলাম যে আজকে বন্ধুদের সাথে শেয়ার করি। তো এর জন্য প্রস্তুতি নিয়ে চলে আসলাম। দেখছেন আমার চিনিটা গলাইতেছে, যে ক্যারামেলের মতো লাল লাল হয়ে যাচ্ছে। তো এটারে বেশি পুরান যাবো না, পুরাইলে আবার তিতা হয়ে যাবে, ঠিক আছে। এটা গইলা গেলেই আমার কাজ শুরু করে দেবো। বাদাম পাপড়ি খাইতে কিন্তু বহুতই ভালো লাগে, ঠিক আছে। আমগো ঢাকায় যারা আছি এরা আবার মনে করেন আবি যদি চাপনা খাইতে বহুত পছন্দ করি। ভাত যত না খাবো আবি যদি খেতে একটু বেশি পছন্দ করি। তো এই যে দেখছেন আমার চিনিটা সুন্দর গলাইছে, যেরকম সুন্দর গলাইছে। এই পর্যায়ে চুলাটারে আমি আর একটু কমায় নিব। বাদাম ভাজাগুলা দিয়ে কিন্তু ওইব না বন্ধুরা, বাদাম পুড়ে গেলে গা তিতা লাগবে, ঠিক আছে। আপনারা যত সম্ভব কাঁচা বাদাম দিয়ে করার চেষ্টা করবেন। এই যে আমার হয়ে গেল, চিনিটা পুরো ক্যারামেলের মতো গলে গেছে গা। তো আমি এখানে এই যে আমার এই কাঁচা বাদামগুলারে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ রাখা যাবো না, দিলে পুড়ে গেলে আবার তিতা তিতা লাগিয়ে দিব, তিতা লাগবে, ঠিক আছে। একটুখানি কোনো মতো বাদামের একটা গ্রান ছুটলেই ওখানে সাথে সাথে নামায় নেবেন। আর এখানে যে আমি তিলটা নিচ্ছি এখান থেকে অর্ধেকটা এটার সাথে মিশিয়ে দিই। সাদা তিল কিন্তু অনেক পুষ্টিকর, বাদাম দিয়ে পুষ্টিকর। এগুলো যদি বাচ্চারা খায় অগম মেধা সব কিছুই সুন্দর থাকবো, ভালো থাকবো। আপনারা একদিন আমার এই বাদাম পাপড়ির রেসিপিটা দেখা ঝটপট ঘরে বানিয়ে দিবেন। দোকানের যে কিনে খাওয়ানোর চেয়ে ঘরে বানিয়ে দিলে স্বাস্থ্যকর একটা খাবার পাইব বাচ্চারা। এই পর্যায়ে আমি চুলাটারে অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা একটা সুন্দর একটা গ্রানও ছুটছে। তো এই পর্যায়ে এখানে আমার ঘি মাখানো ছিল, আমি ওটার মধ্যে সেট করে নেব। সুন্দর নিজে নিজেই দেখছেন বয়া যাইতেছে, নিজে নিজেই সেট হয়ে গেছে। তো এখানে যে বাকি ইটা আছে এই সাদা তিল, এটা আমি উপর দিয়ে দেবো। তিলটা যদি একটু মুখে পড়ে, বাদাম আর তিলের কম্বিনেশনটা অনেক মজা লাগে, টেস্টি লাগে, ঠিক আছে। দেখতে বি হ্যাপি সুন্দর হইতেছে। বন্ধুরা আমার হয়ে গেল এই যে বাদাম পাপড়ি। তো এটা ঠান্ডা হইতে কিছুটা সময় লাগবে, আমি আবার আসতেছি। দেখেন এই যে আমি যে ইটা বানাইছিলাম, তো ওটা ঠান্ডা হয়ে গেছে বাদাম পাপড়িটা। তো প্লেটটারে এরকম করে মোচড় দিলেই এই দেখেন ছুটে যাইতেছে, দেখছেন। এই মাশাআল্লাহ
এই দেখেন এটা হচ্ছে উল্টা পিঠটা, ঘিয়ে ভাজা বাদাম পাপড়ি। ঠিক আছে, ঘিয়ে ভাজা বাদাম পাপড়ি দেখছেন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের সাইড। তো আপনারা একদিন এরকম করে বানায় ফেলাইবেন বাদাম পাপড়ি। তো এই দেখেন এটা আল্লাহ রহমতে এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। তো এটা খাইতে অনেক মজা লাগবে। তো একদিন আপনারা আমার রেসিপিটা দেখা তৈরি করে ফেলাইবেন এই বাদাম পাপড়ি। ঠিক আছে, তো সুস্বাদু এই বাদাম পাপড়ি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাকে দোয়া চাই, আমি আপনাকে দোয়া বরকতে আগায় যাবার চাই। তো দেখা হবে আবার আগামী কোনো সন্ধ্যায়। ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।